প্রিয় বন্ধুরা, আজ তোমার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজ কোন বিষয় বা টপিকের উপর আছে ভিডিওতে চলেছে। তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় 2025 পুরো শুরুতেই কিন্তু রেলের গ্রুপ ডি, তোমরা আগে থেকেই জানতে যে তোমাদের রেলের গ্রুপ ডি প্রকাশিত হয়েছে, তোমাদের নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এজ, তোমাদের স্যালারি, তোমাদের কি কি চাই, যে সমস্ত কিছু আলোচনা আমার ভিডিওতে রয়েছে। আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় 32,000 প্লাস কিন্তু ভ্যাকান্সিতে কিন্তু এখানে গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। আরআরবি থেকে কিন্তু এই গ্রুপ ডি ভ্যাকান্সি কিন্তু তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন বেরিয়েছে। এখানে কি কি এজ চেয়েছে, কোয়ালিফিকেশান কি, সমস্ত কিছু A to Z ডিটেলসে আলোচনা রয়েছে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। কি বলছে, রেলওয়ের দ্বারা মোট প্রায় 32,000 23শে জানুয়ারি অনলাইনে আবেদন করতে পারবে না। 23শে জানুয়ারি থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং লাস্ট তারিখ কিন্তু 22শে ফেব্রুয়ারি। কি বলছে, নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, পিইটি, নথি যাচাইকরণ, মেডিকেল পরীক্ষা হবে, মেডিকেল টেস্ট হবে, এবং তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসি তোমাদের নেক্সটে কি বলছে আরআরবির থেকে। আরআরবি গ্রুপ ডি শূন্যপদ 2025 প্রার্থীরা নিচের টেবিলের মাধ্যমে, এখানে দেখো পোস্টের নাম হচ্ছে পয়েন্টস বি কিন্তু 5,058টি পোস্ট কিন্তু নিয়োগ করতে পারবে। সহকারী হচ্ছে ট্রাক মেশিনের জন্য 799টি পোস্টের সঙ্গে নিয়োগ করতে পারবে। সহকারী সেতুতে যারা কাজ করতে 301টি তোমাদের ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। এবং ট্রাক রক্ষণাবেক্ষণ জিআরআইভির তরফ থেকে কিন্তু 13,187টি কিন্তু ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। এবার সহকারী সিএনডব্লিউ থেকে 2,587টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। সহকারী টিআরডি থেকে কিন্তু 1,381টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। সহকারী এসএনডি থেকে কিন্তু 2,012টি কিন্তু ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। সহকারী লোকোশেড ডিজেলের থেকে কিন্তু 420টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। সহকারী লোকোশেড বৈদ্যুতিকের থেকে কিন্তু 950টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। অর্থাৎ এই ছিল অল টোটাল ভ্যাকান্সির কোথায় কি তোমাদের নিয়োগ করা হচ্ছে সমস্ত ডিটেলস। এবার তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে তো প্রত্যেকে আবেদন করতে পারবে। সহকারী অপারেশন বৈদ্যুতিকের জন্য 744টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। সহকারী টিএল এবং এসির জন্য 1,041টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। সহকারী টিএল এবং এসি ওয়ার্কশপের জন্য 624টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। সহকারী ওয়ার্কশপ এবং মেকের জন্য 3,077টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। ক্লিয়ারলি বুঝে না, তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই বলবে। আর তোমরা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে নিয়োগ করতে পারছো। তোমাদের ইন্ডিয়ার যেখান থেকে তোমরা দেখে থাকো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমনই ভিডিও পাওয়ার জন্য। ক্লিয়ারলি বুঝে নাও। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা বা ডাউট যদি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, যাতে আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। এবার আসি তোমাদের নেক্সটে হচ্ছে তোমাদের শেষ তারিখের পরে আবেদন ফ্রি প্রদানের তারিখ, অর্থাৎ 22/2/2025 কিন্তু শেষ তারিখ। তোমার 23টা 59 মানে 11টা 59 লাস্ট তারিখ, মানে তোমরা 11টা 59 কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। সংশোধন ফির সাথে আবেদনের সংশোধন কিন্তু 25শে ফেব্রুয়ারি থেকে 6 মার্চ। ক্লিয়ার। সংশোধনের ফি প্রদানের সাথে আবেদনের সংশোধনের জন্য পরিবর্তন উইন্ডোর তারিখ সময় 25শে ফেব্রুয়ারি থেকে কিন্তু 6 মার্চ কিন্তু এই উইন্ডোটা খোলা থাকবে। ক্লিয়ারলি বোঝা গেল। কারোর কোনো জায়গায় ডাউট থাকলে বারবার বলছি কিন্তু জানিও আমাকে। এবার তোমাদের নেক্সটে কী বলছে, একটু সংগঠনের নাম। রেলওয়ে রিক্রুটমেন্ট আরআরবির থেকে এটা প্রকাশিত হয়েছে। খালি পদের নাম হচ্ছে গ্রুপ ডি, শূন্য পদের সংখ্যা 32,000 প্লাস ভ্যাকান্সি। আবেদনের তারিখ শুরু কিন্তু 23শে জানুয়ারি থেকে 2025। ক্লিয়ারলি বুঝে না, বৃহস্পতিবার থেকে কিন্তু এটা চালু হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 22শে ফেব্রুয়ারি। বয়স সীমা এখানে বা এজ যেটা চেয়েছে কিন্তু 18 থেকে 36। যারা SC ST EWS ক্যান্ডিডেট রয়েছে, কাস্ট রয়েছে, তোমরা কিন্তু বয়সের অতিরিক্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এবার আসি আরআরবি গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। আরআরবি গ্রুপ ডি শিক্ষাগত জন্য লেভেল 1-এর পদের জন্য কোর্স সমাপ্ত আইন শিক্ষানিবেশ আইটিআইয়ের পরিবর্তে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি গ্রহণ করা হবে না, যদি না অন্যথায় নির্দিষ্ট করা হয়। কোর্স কম্পিটিটর 1 লাগবে। ক্লিয়ারলি বোঝা গেল লেভেল 1-এর জন্য, ঠিক আছে। এবার তোমাদের একটা নেক্সট যেটা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আরআরবি গ্রুপ ডি যে এজের যে ব্যাপারটা 2025 আমি আগেই বলে দিলাম এজ কিন্তু তোমাদের 18 থেকে 36 রাখা হয়েছে। এবং যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছ। ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসি তোমাদের নেক্সট আরআরবি গ্রুপ ডি নির্বাচন প্রক্রিয়া সিলেকশন প্রসেস কীভাবে হবে। সিলেকশন প্রসেসটা তোমাদের কীভাবে পরীক্ষাটা হবে, কম্পিউটার বেসিক সিবিটি একটা পরীক্ষা হবে। সিবিটি মানে কম্পিউটার বেসড একটা টেস্ট হবে। শারীরিক দক্ষতা PET হবে।
ডকুমেন্টস ভেরিফিকেশন ডিভির মাধ্যমে তোমাদের সিলেকশন হবে, মেডিকেল পরীক্ষা এমই অর্থাৎ মেডিকেল পরীক্ষা হবে। অর্থাৎ এই সমস্ত ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। ক্লিয়ারলি বুঝে গেল? আচ্ছা, এবার তোমাদের হবে পরীক্ষার মোড সম্পূর্ণ অনলাইনে হবে। প্রার্থীদের 100টি প্রশ্ন দেওয়া হবে। সাধারণ বিজ্ঞানের ওপর 25 নম্বর থাকবে, গণিতের ওপর 25টি প্রশ্ন থাকবে, 25 নম্বরের মধ্যে 25টি প্রশ্ন। সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তির ক্ষেত্রে 30 নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ সচেতনতা এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে একটু পড়ে যাও তোমরা। 30 নম্বরের 30টি প্রশ্ন থাকবে। ক্লিয়ারলি বোঝা গেল? এবার আছে তোমাদের আরআরবি গ্রুপ ডি আবেদন ফি। পিডব্লিউবিডি মহিলা ট্রানজিশন, প্রাক্তন সেনা প্রার্থী, এসসি এসটি সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক অনগ্রসর ইবিসি প্রার্থীদের জন্য 250 টাকা লাগছে। সিবিটিতে উপস্থিত হওয়ার জন্য প্রযোজ্য ব্যাংক চার্জগুলো যথাযথ কেটে রাখা হবে। অন্যান্য প্রার্থীদের জন্য 500 টাকা লাগছে। ঠিক আছে, ক্লিয়ারলি বোঝা গেল? এবার আসি তোমাদের কম্পেন্ট বিস্তারিত। বেসিক পে তোমাদের কিন্তু রুপি যেগুলো মাইনে দেওয়া হবে 18,000 টাকা ঢুকেই কিন্তু। ঠিক আছে, এই ছিল মূল ভিডিও।